হাই মনুরা, মুই ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হইলাম। মোরে কিন্তু আপনারা সবাই জানেন যে আমি আসলে কোন দেশে, কেউ জানেন না মুই কোনখানকার। তো এটা একটা ডিজার্ট বানাইলাম, এই ডিজার্টের উপরে কিছু গার্নিশ করলাম। আর আমি সবসময় কি বলে এটাকে রাসবেরি দিয়ে গার্নিশিং করি। আর উপরে আছে কিছু আপনার পাস্তা বাদাম, আপনার যাই বলেন না কেন। আর মোর ছোটো ফোলাটা সবসময় মোর সাথে সাথে থাকে। মুই আগের দিন রাত্রিরে যত কিছু কুক করছি ও পিছনে বৈশা বৈশা কিচেনে আমি রান্ধি আর ও আমার সাথে বৈশা থাকে। আর মোর বাসাটা কিন্তু আপনারা আসলে খুব আনন্দ পাবেন, কারণ মোর জন্ম হয়েছে এক জায়গায়, মুই বড় হয়েছি এক জায়গায়, মোর বিয়ে হয়েছে এক জায়গায়। মোর জন্ম হয়েছিল মনে হয় বরিশালে, আর মুই বড় হয়েছিলাম ফরিদপুরে। আর মোর বিয়ে হয়েছে কিন্তু সিলেটে। মোর এখন বাসা যেটা আছে অরিজিনাল বাসা, মুই জানিই না যে মোর বাসা কোনটা। মুই সিলেটিও কই, বরিশালেও কই, আর ফরিদপুরও কই। সো মনে মাসে কই মুই মিক্স হয়ে গেছি এখন। আর এই পোলাটার কথা কইলাম, এই পোলাটা আমার ছোটো পোলা। এই পোলাটা সবসময় মোর পিছে পিছে থাকে। মুই যখন কিচেনে যাই, মোর সাথে কিচেনে যায়। আর মুই যখন ডিজার্ট রান্ধি, ও তখন ওর একটা পাতিল দিয়ে থুইছে, ও পাত রান্ধে বুলে বসকে বসকে এনে রান তুই। আর পরের দিন মোর ওর আবার বাসায় মেহমান আইব। মুই দাওয়াত দিছি, মোর বান্ধবী আছে। আর ওর আবার মোর মায়ের বান্ধবীর মা। তো মায়ের বান্ধবী লন্ডনে বাইরে যাবে। সো সকালবেলা মোর একটু ছোটো ছোটো শপিং থাকে, মুই আবার শপিং করতে খুব ভালোবাসি। সো শপিংয়ের জন্য বাইরেই গেলাম, কিছু ড্রিঙ্ক কিনলাম আর কিছু ব্লিচ কিনলাম। কারণ ব্লিচ তো আপনারা জানেন যে বাথরুমের জন্য খুবই দরকার থাকে, এটা উপকারী থাকে। আর কিছু ফ্রুট ছিল, আর কিছু টমেটো ছিল। তো ছোটোখাটো শপিং, আমি শপিং সবসময় করি, শপিং আমার ভালো লাগে। বাট একটা কিনতে গেলে দেখা যায় আরেকটা কেনা লাগে। এটা একটা চিনিও কিনলাম, কারণ ডিজার্ট বানাইতে হইব, বাসার বহুত মেহমান আইব। মিল্কও নিলাম বাচ্চাদের জন্য, কারণ আমার এই রান্দা ভালো লাগে। আর আমি ওই শপিংয়ে গেলে মোর বাসায় যে ফুল থাকবো না খাওয়ার টেবিলে, এটা কি হয়, মুই সবসময় খাওয়ার টেবিলে ফুল পছন্দ করি। আর মোর সমস্যা কি জানেন, মুই মাঝে মাঝে মোর বাসায় চাই যে মুই একটু ডিফারেন্ট করে খামু। বাট মোর হাজব্যান্ড তো সিলেটি থাকে, ওর সিলেটি খাবার ওর খুব পছন্দ। সো শপিং লইয়া মুই বাসার দিকে রওনা দিছি, কারণ এগুলো তো আবার গাড়িতে আনলোড করতে হবে। এটা তো মুখো কাম। মোরা যারা বাইরে থাকি, মোরা হলো কামড়া বেটি, মোরা সব কিছু করি। বাংলাদেশের মতো যারা আছে তারা তো রাজরানী থাকে, তার আর কোনো কিছু করা লাগে না। আমরা দেখেন শপিংও করি, গাড়িও চালাই। আবার কিতা কয়, বাসায় গিয়ে দেখি মোর ছোটো পোলাডায় আর মোর জামাই, এই যে মোর একটা উবার আসছিল, ওটারে ভাঙ্গিয়ে চুলকে দেখেন দুই বাপ পোলায় কিতা করতেছে। আর ছোটো পোলা এত হাসি দিছে যে মা মুই এবার ভাঙছি তোমার উবারটা। এটা মোর একটা হ্যান্ড উবার আসছিলো, এটা মুই খুব ভালো করে ইউজ করতাম। বাট হ্যান্ড উবারটা এখন আর ইউজ করতে পারি না, আর ভাঙ্গে লাইছে, যাই না কেটা ভাঙছে, কার কাম এগো ভাঙ্গে। আর বাকি মোর ছোটো পোলায় আর মোর জামাই এগো ভাঙতেছে। এখন মুই বুঝি না আপনারাই করেন, ডাকি মোর জামাই ভাঙ্গে না মোর ওই ছোটো পোলায় ভাঙ্গে। দুজনটা হেল্প করতেছে ভাঙ্গার লাগে। ভাঙ্গাও বেশি করে ভাঙ্গো তোমরা যতদূর পারো। এখন মোর ফোলায় দেখলাম ওটা কি টেস্টটা নাকি হাতে, টেস্টটা লইয়ে ঘুরেন গুতাইয়ে করে খুল গিয়া। এখন এগো ছুটাইবো, দেখেন কিলা দুজনে হেল্প করে, দেখছেন নি আপনারা। এখন মুইটু সিলেটি মাথা, ওই দেখো আপনারা কিতা করে, আমার জামাই ঘুরে আমার ফোলা ঘুরে শিখায়, দেখছেন নি কিতা আপনারা খুব গবাই, এটা কি ঠিক নেই। ওই দেখো আপনারা কিতা করে, আমার জামাই এখন আমার ফোলা ঘুরে গুছি গাইতেছে, ইলা বাংরে বাপ বেশি করে ভালো করে বাং, দেখছো নি আপনারাই খুব গা। সো মুই বহুত যন্ত্রণার মধ্যে আছি। এক হলো বাসা সিলেটি, এক হলো বাসা বরিশালের, এক হলো ফরিদপুরে। মুই এখন আর মিক্স হয়ে গেছি, এটা কয় মিক্সটা কয়। ওই ধরুন আমার ছোটো ফুলায় এখন কীটা করবে, ওটার সে ট্রাই করছে একলা একলা। আর ওটা করতে করতে আমরা লাঞ্চ টাইম হয়ে গেছে। লাঞ্চে আসলে দাওয়াত দিয়েছিলাম স্বপন বাইরে আর বাবিরে। আর তারা আসলে আইসে না। এখন আমরা কীটা করবো, আমরা বেশি ক্ষুদে লাগছে, আমরা খাইলাইমু। আর টেবিলটা সাজাইলাম মোটামুটি, কিতা রাঁধছি, রোস্ট রাঁধছিলাম, এরপরে মিট রাঁধছিলাম, ডাইল রাঁধছিলাম, সাদা পোলাও করছিলাম, আর বহুত জাতের খানি। ওই আমার বাগনিরা দেখছেন কথা, তাই আমার বহুত হেল্প করছে। তাই আর আমার পুরি তারা টেবিল গুছাইছে। তো চিন্তা করলাম যে আমরা মেহমান আইলে আমরা আগেই খাইলি, কারণ মেহমান কোন সময় তো আমরা অপেক্ষা করে লাভ নাই। সো টিনের আম্মা আর আমি মিম কথা টিন আমরা আগে খাইলে এসি, আর স্বপন বাইরে গিয়ে দেখছি তারা দেরিতে আইব। তো আমরা চিন্তা করি আমরা আগেই খাই। এটা আসলে নতুন একটা সিস্টেম বানাইছি আমি। মেহমান লেগে রান্না টান্না করে রাখবেন, যদি তারা না আসে আপনারা আগে খাই হলাইবেন। তো মজাই লাগলো, খাইলাম। খাইতে খাইতে আসলে দেখলাম যে প্রায় 3:30 বাজে। আর কি করবো, ডিজার্টও রেডি করে ফেলালাম। ডিজার্টও আমরাও আস্তে আস্তে খাইলাম। এরপরে আমার মেহমান যারা তারা খাইবো। বাট এই ডিজার্ট যেটা বানাইছি না, ওটারে কিতা কয়, একটা ডিজার্ট বানাইছি আমি ফিনি, আর একটা বানাইছি আমি ওটারে কয় হলো আপনার সেমাই, জর্দা সেমাই। ও সেমাইটাও বানাইছি আমি শাহি জর্দা সেমাই বানাই। আমি আবার শাহি ছাড়া কোনো কিছু পছন্দ করি না, আমার সব কিছু। আর এই মিষ্টি এগুলো দেখছেন, ওটা টিনের আম্মা আমার লাগে আনছে, জানে যে আমি খুব মিষ্টি খাই। আর আমার ওয়াটারমেলন খুবই পছন্দ, আমি ওয়াটারমেলন অত খাই।
আর এই ফাঁকে আমি বাচ্চাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে দিলাম যে এটা বাঙালি ফুড করে, বাবা খাবি, বেশি বেশি খাবি, এটা বাংলা ফুড, বাংলাদেশের মতো অত ভালো কোনো কিছু নেই। বাংলাদেশ যে সুইট, এটা আরও বেশি ভালো সুইট, সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরা হলো খানিতে ফার্স্ট থাকি, আমরা বহুত কিছু খাই। আর বাচ্চাগুলোর বললাম যে ওটা হলো বাংলাদেশি সুইট, দেখ এটা খাইস, আর ইংলিশের সুইট খাইস কম, আমরা বাংলাদেশি এগুলা ট্রেডিশনাল ফুড, ওটা খাইতে হয় আমার। তুই ফোলারে আমি ইন্ট্রোডিউস করেছি। আর একটা জিনিস আপনারা দেখবা, ওই দেখো আমার বড় ফোলা ভাই, বড় ফোলাগুলো মাসের খানি যাতলা ওটা খাইলো, তো ফ্লোর থেকে টোকাই টোকাই আমার ফোলায় খায়। তুই কি তো ফ্লোরে ফোলার নাকি? তোর কত পয়সা ক্ষতি আছে বেটা, তুই ঘরের বড় ফোলা, তুই খাবি হলো সায়ন্দার মতো। তো ছোটো ভাই খাই বক্স থেকে, তুই খাস ফ্লোর থেকে। ছোটো ফোলারে কইলাম যে বাবা তুমি এগুছিনো তোমার দরকার আছে। সো আপনাদের সাথে আসলে আমি বিভিন্ন ধরনের কথা নিয়ে আসবো মাঝে মাঝে। সিলেটি আপনি আমার কাছে শুনবেন, বাট আমার কতটুকু সিলেটি আমি জানি না, তারপর আমি চেষ্টা করব। কারণ আমার হাজব্যান্ডে কয় আমি চিটাগাঙে পড়ি, আমি চিটাগাঙের ভাষা জানি, সিলেটি বিয়ে, আমি সিলেটি ভাষা জানি না। সো আমি মাঝে মাঝে দুই একটা সিলেটি ভাষায় মাতবো, আপনারা আমার কথার সাথে থাকবা।